এভরিওয়ান, আমি অর্পিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আবার একটা উইকেন্ড ট্রিপ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে হচ্ছে সানডে আর এখন ঘড়িতে বাজে ওই অ্যারাউন্ড সকাল 7:30। আমরা বেরোচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, প্রায় দিওয়ালির আগে থেকে। তারপর দিওয়ালির টাইমে ওখানে তো অনেক রাশ হবে, সেইটা ভেবে আমরা একটু পিছিয়ে এই সময়টা এখন যাচ্ছি। আজকে মোটামুটি নভেম্বরের সেকেন্ড উইক হতে চললো। চলো আস্তে আস্তে পুরোটা জার্নি তোমাদের সাথে শেয়ার করব। 2-3টে এপিসোড হবে, আর রোড কন্ডিশন, তার সাথে সাথে কোথায় থাকছি, পুজো দেওয়ার কী কী নিয়ম আছে, সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। সো চলো আর বেশি দেরি না করে আজকের ব্লগটা আমরা স্টার্ট করি। জয় মা তারা, মা যাত্রা শুভ করো। এই যে আমরা রেডি আর গাড়িতে সবাই বসে আছে। চলো তো ফটাফট বেরাই, তারপর আবার কথা বলছি। বলো সবাই একসাথে, জয় মা জয় গুরু। তো আমরা এই বিটি রোড হয়ে এখন নিবেদিতা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণ পরেই হচ্ছে রাজচন্দ্রপুর টোল। তো সবাই কেউ গুড মর্নিং বলনি আজকে? গুড মর্নিং বলো। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এই যে সোহানা বলছে গুড মর্নিং। আর আজকে আমাদের এই তারাপীঠের ট্রিপে আমাদের সাথে রয়েছে মা, হ্যালো, আর এদিকে রয়েছে ভাই। তো আমরা সবাই মিলে যাচ্ছি। সো অনেকটাই এখন টাইম হয়ে গেছে, প্রায় 8টা বাজে। আর মোটামুটি তারাপীঠ যেতে আমাদের 6 ঘন্টা তো সময় লাগবে। আমরা চলে আসলাম আমাদের আজকের ফার্স্ট টোল, যেটা রাজচন্দ্রপুর টোল। এটা তারাপীঠ যেতে কটা কি টোল পড়বে আর টোল চার্জেস অল টুগেদার কত হবে সেটা ভিডিও শেষে আমি বলে দেবো। তো ব্লগটা দেখতে থাকো তোমরা। তারা মায়ের দর্শন করবো আজকেই যাব, আজকেই গিয়ে পুজো দেব, বিকেলের দিক করে পুজো দেব। কাঁচ একটু নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে, ভিজিবিলিটি না হলে প্রবলেম হবে। তাই তোমরাই আবার বলবে ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, যাতে থাকে তো ভালো ভিডিও আর অডিও কোয়ালিটির জন্য একটু তো এটা করতেই হবে। লাল চা দেবো, দাও চা দাও। চা খাবে না? ভাই খাবে? আজকে আমরা বেরিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে। আপনাদের আগের ব্লগেই বলা হয়েছে যে মায়ের দর্শন করতে যাচ্ছি, যাতে আমাদের আগামী দিনের পথগুলো আরও বেশি মধুর হয়ে উঠুক, আর গাড়ির যে সমস্যাগুলো যেন আগামী দিন আর না হয়। মেন ব্যাপারটা হচ্ছে বাড়ি থেকে তারাপীঠের ডিস্টেন্স 220 কিলোমিটার অ্যাপ্রক্স, আর টাইম দেখাচ্ছে 6 ঘন্টা। আমি যে রুটটা ধরবো সেটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে থেকে একদম বোলপুর মোড় পর্যন্ত যাব। ওখান থেকে গুগল যেভাবে লোকেশান দেখাচ্ছে বোলপুর স্টেশন হয়ে, তারপর একটু অলিগলি ব্যাপার আছে, প্লাস তারপরে আবার কিছুটা ভালো রাস্তা। তো ভালো মন্দ মিলেই আজকে রাস্তাটা, কিন্তু মাত্র 200 কিলোমিটার রাস্তা, 6 ঘন্টা। তো বুঝতেই পারছেন কিছুটা ভালো আছে, কিছুটা মন্দও রয়েছে। তো চা খেয়ে তুমি একটুখানি এনার্জি নিয়ে নাও। এরপরে আবার সেই শক্তিগড়ে গিয়ে হল্ট করবো, আবার দেখছি মাঝে হয়তো একটুখানি তেল ভরাতে পারি। আমরা চলে আসলাম আজকে আমাদের সেকেন্ড টোল, ডানকুনি টোলে। কটা টোল পড়বে এখন কে জানে। টোটাল 3টে টোল পড়বে। টোটাল 3 টোল আছে। বীরভূমে ঢুকতে গেলে আবার লোকাল টোল দিতে হয়। রাস্তা ঠিকঠাকই আছে, মানে গাড়ির চাপ বলতে গেলে খুব একটা বেশি নেই। আর ওখানে গিয়ে আমরা যেই হোটেল বুকিং করেছি, আগে থেকেই করে রেখেছি, এইবার আর কোনো রিস্ক নিইনি, কারণ আমাদের সাথে মাও যাচ্ছে, ভাইও যাচ্ছে। সো 2টো রুমের প্রয়োজন রয়েছে আমাদের। তো তার জন্য আমরা হোটেল রাজমহল, তারাপীঠের ওয়ান অফ দ্য ভালো হোটেল রাজমহল, আর সেটা তারাপীঠ মন্দিরের কাছেই আছে, ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই রয়েছে। তো সেইটা আমরা বুকিং করেছি। অনেকদিন পরে আবার তারাপীঠ যাচ্ছি, ভালোই লাগছে না? খুব ভালো লাগছে। আর ভাই দৃশ্যগুলো দেখছি, দৃশ্য দেখছিস, ভালো লাগছে।
রোড ট্রিপের তো আমি বারবারই বলি, রোড ট্রিপের একটা আলাদা মজা আছে। আস্তে আস্তে এই ড্রাইভটা এনজয় করতে করতে চলে যাওয়া যায়। আর রাস্তা যদি এরকম ভালো হয় তো আর তো কোনো কথাই নেই। তো আমরা এই চলে আসলাম আমাদের আজকে থার্ড টোল, পালশির টোল। আর এই পাশে তো দেখো পুরো লম্বা ট্রাকের জ্যাম, এই সাইডটাই শুধু একটু ফাঁকা রয়েছে। তাও আবার তুমি সাইড দিয়ে আসলে বলে, না হলে আমাদের ওই লেনগুলোতেই যেতে হতো। ঘড়িতে এখন টাইম হচ্ছে 9:45 আর আমরা এই ল্যাংচা হাবে ঢুকলাম পুরো। এখন আমরা আছি সাইড দেবেন, এইদিকে দেখো শক্তিগড়ের সানডে ভাইবস, প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর ভিড়। বাট আমরা প্রথমে ভেবেছিলাম এখান থেকে ব্রেকফাস্ট করব, বাট এখনো ব্রেকফাস্ট করার মতো ইচ্ছাটা নেই। তো চলো এখন ফাঁকা আছে, একটু ট্রেনে সামনে চলে যাই। ওইদিকে বোলপুরের রাস্তাটায় গিয়ে তখন মোটামুটি 10:30 টাইম হয়ে যাবে, তো তখন সেখানে গিয়ে ব্রেকফাস্ট করব। আচ্ছা, একটু অন্য লোকেশানে আমরা ব্রেকফাস্ট করি। বাকি এখানে তো তোমরা জানোই, তারাপীঠ, বোলপুর, শান্তিনিকেতন সব যাওয়ার সময় তোমরা এখান থেকে ব্রেকফাস্ট করতে পারো, এই শক্তিগড় এখান থেকে। তার আগে তো রয়েছে নবান্নর ওই জায়গাটা, ওখানেও তোমরা করতে পারো। বাট আমরা হয়তো অনেকটা সকালে বেরিয়েছি আর আমাদের একটু ব্রেকফাস্ট দেরিতেই হয়, তো তার জন্য আমরা একটু সামনে চলে যাই। এখন আমরা এই নবাবহাট মোড় থেকে ডান দিকে টার্ন নিচ্ছি, নিয়ে বোলপুরের রাস্তায় ঢুকছি। তো নবাবহাট মোড় থেকে আমরা টার্ন নিলাম। এবার এখান থেকে এই যে বাঁ দিকে যাব বোলপুরের দিকে। বোলপুরের রাস্তা, ঘুষকরা 27, মোরগ্রাম 131, বোলপুর এখান থেকে 50 কিলোমিটার। আর এই পড়লো তালিত রেল গেট, এই গেটটাও আজকে আমরা এখন খোলা পেলাম লাকিলি। কারণ এই রেল গেটটা পড়লে তোমরা জানোই প্রায় আধ ঘন্টা 40 মিনিটের ওপর দাঁড়িয়ে থাকতে হয়। ধান কাটা হয়ে গেছে, এখানে নতুন ধান উঠবে আর কিছুদিন পরেই। তো আমরা এখন এই ওর গ্রামের এখানে এসে দাঁড়ালাম আর ঘড়িতে টাইম হচ্ছে 10:20। তো ব্রেকফাস্ট করবো, এখানে একটা মিষ্টির দোকান রয়েছে। তো আমাদের কচুরি ভাজা হচ্ছে, আজকে আমরা কচুরি দিয়ে ব্রেকফাস্ট করব। বিকাশ ঘরাই দেবীমাতা মিষ্টান্ন ভাণ্ডার, সবাই বসে আছে এখানে, ভাই এখানে দাঁড়িয়ে আছে। আর এইদিকে রয়েছে খয়রাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, মানে মিষ্টিরই পুর দেওয়া। হ্যাঁ, মিষ্টিরই পুর দেওয়া, কিন্তু খেতে খারাপ না, ভালো। আর সে কিছু কিছু এটা খারাপ নয়, এমনি আর খেয়ে দেখবেন একটাও ভালো। হ্যাঁ, 6 টাকা মিষ্টি সিঙ্গারা।
আর এখানে হচ্ছে পান্তুয়া আর ল্যাংচা। তো এই যে কচুরি আর হচ্ছে ডাল আর আলুর তরকারি। কচুরিগুলো বেশ খাস্তা রয়েছে, খেয়ে দেখি ভেতরে আবার পুরো দেওয়া রয়েছে। কচুরি খাওয়া হয়ে গেল, এবার হচ্ছে এই পান্তুয়া, একদম গরম, এক্ষুনি ভাজা হয়েছে। কচুরি খাওয়া হলো, মিষ্টি খাওয়া হলো, এবার হচ্ছে চাটা না খেলে একদম ইনকমপ্লিট ব্রেকফাস্ট। জেলা টু জেলা কিন্তু খাবারের টেস্টও ভ্যারি করে। ব্রেকফাস্ট কমপ্লিট আর অল টুগেদার আমাদের, বা এখানে সাইকেলকে রাখলো, এনিওয়ে চলো। তো অল টুগেদার আমাদের ব্রেকফাস্টের জন্য লাগলো হচ্ছে 114 টাকা। ভাবতে পারো আমরা 4-5 জন মিলে খেলাম 114 টাকাতে। এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 11টা। তো অনেকটাই পথ এখনো রয়েছে আমাদের। তারাপীঠ 83 কিলোমিটার দেখাচ্ছে। এই জায়গাটা হচ্ছে বোলপুর মোড়। এইখান থেকে ডান দিক দেখাচ্ছে গুগল, যেটা 65 কিলোমিটার, কিন্তু এটা প্রচণ্ড কনজেস্টেড রাস্তা। আমরা চলে যাব সোজা সিউড়ির রাস্তাটা, এটা সোজা সিউড়ির রাস্তা। আর এই দিকটা হচ্ছে ইলামবাজার, আমরা সোজা সিউড়ির রাস্তাটা ধরবো। এই রাস্তার তুলনায় এই রাস্তাটা বেশি ভালো। হ্যাঁ, দুপাশেই অপূর্ব। হ্যাঁ, ওই যে দেখ না গাছগুলো কেটেছে। বিউটিফুল রোড। এই রাস্তা দিয়ে আমরা এই প্রথম তারাপীঠ যাচ্ছি, কিন্তু তোমরা তারাপীঠ আসলে এই রাস্তাটা দিয়ে আসতে পারো, শিউরির রাস্তা। তারাপীঠ যাব, কোন রাস্তাটা ভালো হবে সেটাই। ঠিক আছে, আমরা কলকাতা থেকে আসছি। হ্যাঁ, আমরা এখানে দাঁড়ালাম, 2-4টে থাম্বনেলের পিকচার নিলাম, আর থ্রু আউট দ্য রাস্তাটা খুবই ভালো, খুবই সুন্দর আসলাম। তো এবার এই সামনের দিকে যাব, চলো। এই যে সামনে যে রোডটা দেখা যাচ্ছে, সেই রোডটা হচ্ছে সাঁইথিয়া রোড। আমরা সোজা যেটা শিউড়ি রোড ধরেছিলাম ভায়া পাড়ুই হয়ে আমরা এখন সাঁইথিয়া রোডে রয়েছি। সাঁইথিয়া রোড থেকে এখান থেকে 40 কিলোমিটার দেখাচ্ছে তারাপীঠ। এই রোডটা তুলনামূলক এখনো পর্যন্ত যতটা পেয়েছি খুবই ভালো, কারণ আমার আগের বোলপুর হয়ে আসার এক্সপিরিয়েন্স আছে, তার তুলনায় এই রোডটা দেখছি অনেক ভালো। জয় তারা, জয় তারা, জয় তারা। এই তো এবার আমরা ডান দিকে, এটা সাঁইথিয়া শিউড়ি রোড। হ্যাঁ, এই সাঁইথিয়া শিউড়ি রোড থেকে এবার আশা করি রাস্তাটা অনেকটাই ভালো হবে। আমরা মানে এর আগে কত কিলোমিটার একটু খারাপ রাস্তায় আসলাম। এর আগে পাক্কা 10 কিলোমিটারের যে প্যাচটা, ওটা খুব একটা ভালো ছিল না। আশা করি এই দিকের রাস্তাগুলো খুবই ভালো পাবো। হ্যাঁ, রাস্তা এখানে ভালোই আছে। এখন আমাদের দেখাচ্ছে ডিস্টেন্স 32 কিলোমিটার আর টাইম দেখাচ্ছে 51 মিনিট। তো ঘন্টা থেকে আমরা ফাইনালি একটু মিনিটের কোটায় আসলাম এখন। চলো, আর 30-32 কিলোমিটার রয়েছে, তারপরেই আমরা তারাপীঠ পৌঁছে যাব। মা, কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। সেই তো অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি, কোনো অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা, 4-5 ঘন্টা ধরে বসে আছো, যদিও হ্যাঁ কোনো অসুবিধা হচ্ছে না, খুবই ভালো লাগছে। মাঝখানে যদিও নামলাম, প্রায় আধ ঘন্টার একটা ব্রেক নিয়েছি ব্রেকফাস্ট করতে। ভাই, ভালোই লাগছে। ভালোই লাগছে? এক্সাইটেড? হ্যাঁ, এক্সাইটেড। জার্নিটাও ভালোই লাগছে। আচ্ছা,
আর তুমি? সারথি। কালকে রাত্রির 8:30টার সময় না 9টার সময় বাড়িতে ঢুকেছি। 9:30? 9:30টার সময় বাড়িতে ঢুকেছি, এসে জাস্ট খাওয়া দাওয়া করে 12টা না 12:30টার সময় ঘুমিয়েছি। আজকে সকালবেলা আবার 5:30-6টার সময় ঘুম থেকে ওঠা। চলছে এখন চলছে যুদ্ধ, জয় তারা। তবে 5-6 ঘন্টা একটা সলিড ঘুম হয়েছে, যেটা ভীষণ দরকার। হ্যাঁ, এইটা সবাইকেই বলে রাখছি, যারা লং ডিস্টেন্স কভার করবেন, লং রোড ট্রিপ করে যাবেন, তার আগের দিনে অন্তত যে ড্রাইভার বা যে চালাবে সে যেন প্রপার একটা ঘুম হয় তাদের। ঘুম না হলে কিন্তু খুব মুশকিল, আর ঘুমের মধ্যে যদি গাড়ি চালায় সেটা আরো বিপজ্জনক। তাহলে একটু দাঁড় করিয়ে 1 ঘন্টা ন্যাপ নিয়ে নেওয়াই ভালো। ফার্স্ট টিপস হচ্ছে প্রপার ঘুম। আর যদি রাস্তায় যেতে যেতে ড্রাইভারের ঘুম পায় তো গাড়ি সাইড করে ছাওয়ার মধ্যে দাঁড় করান, সিটটাকে করে আধা ঘন্টা একটা পাওয়ার ন্যাপ নিয়ে তারপরে গাড়ি স্টিয়ারিং ধরবেন, তার আগে একদমই না। রাস্তার কন্ডিশনও আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো। জাস্ট মাত্র 10 কিলোমিটারের একটা ব্যাড প্যাচ পেয়েছি আমরা। ওভারঅল রাস্তা, যে রাস্তাটা আমরা ধরেছি সেই রাস্তাটা খুবই ভালো। এখন ময়ূরাক্ষী ব্রিজে উঠছি, ময়ূরাক্ষী নদী ক্রস করে সামনের দিকে এগোবো। সামনে তো এত বড় একটা ডাম্পার রয়েছে, তোমার বর্ষাকালেই একটু দেখা যায়, এই সময়টা এখন দেখো পুরো চড়া পড়ে রয়েছে। আমরা এখন এই ছোট রাস্তাটায় ঢুকলাম। সামনে বোর্ডে লেখাই ছিল তারাপীঠ, বাট আমার ক্যামেরা অন করা ছিল না। এন্ড নাও ওয়েলকাম টু তারাপীঠ, ওয়েলকাম টু তারাপীঠ, মায়ের ভিটে। হর হর মহাদেব। ওই যে রাজমহল একদম মাঝখানে, দেখেছো? হ্যাঁ, সামনে রাজমহল, একদম 3 মাথার মোড়। এইখানটা এদিকে গেলে হ্যাঁ, মায়ের মন্দির। আচ্ছা, ডান দিক দিয়ে গেলে মায়ের মন্দির, হোটেল রাজমহল। রিসেপশন। তো পৌঁছে গেছি তারাপীঠের রাজমহল হোটেলে, ফুল রাজমহল হোটেল, অনেক বড় এরিয়া। গাড়ি এখানে পার্ক হয়ে গেছে। এখন আমরা করব হোটেলে চেক ইন, তারপরে বিকেলে আমরা যাব পুজো দিতে। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, কলকাতা টু তারাপীঠের রোড ট্রিপ। আর ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আবার নেক্সট ব্লগটা এখান থেকেই শুরু করছি। সো চলো, বাই।